ব্যস্ত শহরের এক অদ্ভুত গলিতে তার শেষ প্রান্তে একটি সাদাসিধে বাড়ি ছিল। ঘরের ভেতরে থাকত শয়তানরাম নামে পরিচিত এক যুবক। তার নামের সাথে খাপ খাইয়ে অন্যদের কষ্ট দেওয়ার মধ্যে সে অপরিসীম আনন্দ পেত। তার পরিবারের পক্ষ থেকে তাকে নিরুৎসাহিত করার জন্য ক্রমাগত আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও তার কার্যকলাপ অবিরাম চলতে থাকে। তার আসল নাম ছিল সুন্দর, কিন্তু সময়ের সাথে সাথে তার দুষ্টুমি তাকে কুখ্যাত ডাকনাম শয়তানরামে পরিণত করে। একদিন যখন পরিবারের সবাই বাইরে বেরিয়েছিল, শয়তানরাম নিজেকে ঘরে একা দেখতে পেল। সুযোগটি কাজে লাগিয়ে সে তার পরবর্তী দুষ্টুমি করার কথা ভাবল। রাস্তার ওপারের একটা বাড়িতে একটা মুরগি আর তার কিছু বন্ধু থাকত। শয়তানরাম প্রায়ই তাদের বিরক্ত করত। মাঝে মাঝে সে মুরগিটাকে জাগিয়ে একটা ঘরে আটকে রাখত, আর মাঝে মাঝে মুরগির গলায় দড়ি বেঁধে ঘুরিয়ে দিত। শয়তানরামের দুষ্টুমিতে বিরক্ত হয়ে মুরগি এবং মোরগ সিদ্ধান্ত নিল যে তাকে শিক্ষা দেওয়ার সময় এসেছে। তারা তাদের বন্ধুদের সাথে পরামর্শ করল, যারা সাহায্য করতে আগ্রহী ছিল। তাদের মিত্ররা বিড়াল, ইঁদুর, ডিম, কাঁচি, সুই এবং একটি ফুলদানি একটি ধূর্ত পরিকল্পনা তৈরি করল। একসাথে তারা সাবধানে শয়তানরামের বাড়িতে প্রবেশ করল, নিশ্চিত করল যে কেউ সেখানে নেই। তারা লুকানোর জায়গা বেছে নিল। বিড়ালটি রান্নাঘরে বসল, ইঁদুরটি বাথরুমের ট্যাপের উপরে বসল, আর ডিমটি তোয়ালেতে বসল। কাঁচি সোফায় রাখা হল, সুই বালিশে নিজেকে আটকে রাখল, আর ফুলদানিটি প্রবেশদ্বারের উপরে রাখা হল। মোরগ এবং মুরগি দরজার ঠিক বাইরে নিজেদের অবস্থান নিল। শয়তানরাম বাড়ির কাছে আসতেই মোরগটা জোরে ডাক দিল এবং ভেতরে ছুটে গেল, তার সঙ্গীদের প্রস্তুতি নিতে ইঙ্গিত দিল। শয়তানরাম তার জন্য অপেক্ষা করা ব্যবস্থা সম্পর্কে অবগত না হয়ে তাড়াহুড়ো করতে লাগল। রান্নাঘরে ঢুকতেই শয়তানরাম নিজেকে অতর্কিতে আটকে থাকতে দেখে যখন বিড়ালটি ছায়া থেকে তার দিকে লাফিয়ে এল। বিড়ালের লাফের ফলে সে ময়দার বাক্সে পড়ে গেল। চোখ ধুতে থাকা ময়দার স্বচ্ছতার জন্য হাতটাতে সে বাথরুমে ছুটে গেল, কিন্তু কলটি ঘোরানোর চেষ্টা করার সময় ইঁদুরটি তার আঙুলে প্রচণ্ড চাপ দেয়। যন্ত্রণায় চিৎকার করে সে অন্ধভাবে তোয়ালেটির দিকে হাত বাড়ায়। লুকানো ডিমটা তার সারা মুখে লেগে আছে। ক্লান্ত হয়ে সে সোফার উপর লুটিয়ে পড়ে, নিজের অজান্তেই কাঁচিতে খোঁচা মারে, যার ফলে সে বিছানায় লাফিয়ে পড়ে। কিন্তু আফসোস, বালিশে আটকে থাকা সূচটি তার গাল ভেদ করে। তীব্র আতঙ্কে সে দরজার দিকে ছুটে গেল। তাড়াহুড়ো করে ফুলদানিটি খুলতেই ফুলদানিটি পড়ে তার মাথায় আঘাত করে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে পাওয়ার পর শয়তানরাম তার ঘরটি এলোমেলো দেখতে পান। এই অস্থিরতা তাকে তার রসিকতা যে ধ্বংসের কারণ হতে পারে তা বুঝতে সাহায্য করে। সেই দুর্ভাগ্যজনক দিন থেকে শয়তানরাম তার ঝামেলা বন্ধ করে দেয়। ধীরে ধীরে সে তার আসল ডাকনাম সুন্দরে ফিরে গেল। শয়তানরামের অভিযোগে আর সেই গলি মুখরিত ছিল না, বরং এটিকে একজন দয়ালু সুন্দরের আবাসস্থল হিসেবে বিবেচনা করা হতো, যাকে এখন সবাই শ্রদ্ধার সাথে তার আসল নাম ধরে ডাকে।